যে ঘরের মাঠ ছিল দুর্গ, সেখানেই যেন অরক্ষিত ভারত ক্রিকেট দল। সাউথ আফ্রিকার কাছে নাস্তানাবুদ টিম ইন্ডিয়া। কলকাতায় ৩০ ও গুয়াহাটিতে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরে ২ ম্যাচ টেস্ট সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। আর এরপর থেকেই সমালোচকদের তোপের মুখে হেড কোচ গৌতম গম্ভীর। তার স্কোয়াড, কৌশল, পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। বরখাস্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তে অনড়। চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত কোচকে বরখাস্ত করছে না বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর গত বছর জুলাইয়ে ভারতের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় গৌতম গম্ভীরকে। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানো কোচের আগ্রাসী অ্যাপ্রোচ জাতীয় দলকেও এনে দেবে সাফল্য, প্রত্যাশা ছিল সবার। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় গম্ভীরের জায়গা পাকাপোক্তই ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের পর বদলে গেছে সে ধারণা। গম্ভীরের অধীনে রঙিন পোশাকে একটি করে আইসিসি ও এসিসি শিরোপা জিতলেও সাদা পোশাকে দলের পারফরম্যান্স আশানুরূপ নয়। তিনি দায়িত্ব নেয়ার পর ১৯ টেস্টে ৭ জয়ের বিপরীতে ১০টিতেই হেরেছে ভারত। ৬ টেস্ট সিরিজে জয় কেবল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছর ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের পর এবার সাউথ আফ্রিকার কাছে ২ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ তার আমলে ভারতীয়দের সবচেয়ে লজ্জাজনক পারফরম্যান্স। সমালোচনার পর পদত্যাগ করতে রাজি বলে জানিয়ে দিয়েছেন গৌতম। যদিও বিসিসিআই কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এখনই, বরং গম্ভীরের পাশেই দাঁড়াচ্ছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জিজির সঙ্গে বর্তমান চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কোচ হিসেবে পুরো সময়টাই তাকে দিতে চায় বোর্ড। তবে প্রোটিয়াদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হবে কোচের কাছে। আইসিসির অন্য সব ইভেন্টের ট্রফি শোকেসে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও অধরা ভারতের। চলমান চক্রেও অবস্থা ভালো নয়। ৯ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের ৫-এ তারা। কিভাবে এলিট ফরম্যাটের সুদিন ফেরানো যায় তা নিয়ে শিগগিরই আলোচনায় বসবে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল। মাকসুম আলম খান, সময় সংবাদ।